শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা, উনি একজন সন্তানকে নিয়ে ওনার সন্তানকে নিয়ে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং ধর্ষকের ন্যায় বিচার চাচ্ছেন। এবং যে ধর্ষক এক পর্যায়ে সেই ওনার স্বামী, এবং তার ছবিটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার নাম হলো আক্তার ফারুক। ধর্ষক উনি উল্লেখ করেছেন, আক্তার ফারুক ধর্ষক, এইভাবেই উনি উল্লেখ করেছেন। মূলত উনি ওনার স্বামী। আপনি এখন কি চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? কেন অগণিত সাংবাদিক আপনাকে ঘিরে ধরেছে, আপনার সাক্ষাৎ নিয়েছে। আপনার মূল বিষয়টা যদি একটু বলতেন, নাম পরিচয় দিয়ে বলুন। আমি আসলে মূল বিষয়টা চাচ্ছি যে আমার এই বাচ্চাটা তো সমাজে বাঁচতে হবে। আমি চাচ্ছি যে ওর বাঁচার জন্য উনি এই যে বাচ্চাটাকে নামমাত্র কিছু টাকা দিচ্ছে। এখন আমি এমপি ওনার কাছে যাচ্ছি, বিভিন্ন লোক ধরছি, তাই আমি এভাবে ধরে ধরে কেন যাব? উনি আমাকে বিয়ে করছে, উনি সেভাবে আমাকে ঘর নিয়ে দিবে। কারণ আমার তো কোনো বাবা নেই, ভাই নেই যে আমি তাদের কাছে থাকবো, বেশি কিছু একটা করব। আমার এই সন্তানটাকেও তো আমি রেখে কাজ করতে পারবো না, আমার সন্তানটাও আমাকে রেখে কাজ করতে পারবো। উনি নামমাত্র একটা বিয়ে করে আমাকে যখন দর্শন করছে, তারপর যখন এমপি ওনার কাছে গেছি, এমপি মহোদয় উনি আমাকে ক্যাবিনটা করায় দিয়েছেন। ভাবছেন যে ক্যাবিনটা করলে উনি আমার দায়িত্বটা নেবে, কিন্তু উনি দায়িত্ব না নিয়ে উল্টো আমাকে এখন 3 মাস পর তালাক দেওয়ার কথা বলতেছেন। তারপর আমি যখন ক্যাবিনটা তুলতে গেছি, ক্যাবিনটা পর্যন্ত আমাকে তুলতে দিচ্ছে না। আপনার হাজব্যান্ড এখন কি করেন? উনি সড়ক ও জনপথে সরকারি চাকরি করেন। তা আপনার সাথে বিয়ে হয় কয় বছর আগের কথা? বিয়ে হয়েছে এই 5 রোজায়। 5 রোজায়। আপনার দেশের বাড়ি কোথায়? আশুগঞ্জ। আর ওনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। আপনাদের সখ্যতা কিভাবে হয় একটু বলতে পারবেন? আমি একটা মিরপুর শাহালি মাজারে গান করতে গেছিলাম, সেখানে ওনার সাথে আমার পরিচয়। তারপরে ওনার চরিত্র সম্বন্ধে আপনারা আরও জানতে পারবেন। ওনার আরেকটা পালিত মেয়ে আছে বিজলি, ওই পালিত মেয়েটার সাথে একই ঘরে ওনার ওয়াইফকে রেখে, ছেলে মেয়েকে রেখে উনি অবৈধ সম্পর্ক করেন। ওনার মহল্লা সবাই জানে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না। উনি একজন নেতা বলে। তা আপনার এই সন্তানের নাম কি? মোহাম্মদ। কয় বছর বয়স? 16 মাস। তা এই যে আপনার ওরসজাত পিতা উনি? জি, উনি আমার সন্তানের চাকরি। তা উনি কি খোঁজ রাখে সন্তানের? একদিনও দেখতে আসে না। ঈদের দিন এত করে বলছি বাচ্চাটাকে একটু দেখেন, উনি বাচ্চাটাকে ঈদের দিন পর্যন্ত দেখতে আসেন। আমার বাচ্চাটা যে কোনো ছেলে মানুষ দেখলে তার কোলে চলে যায়। আপনি এখন কি চাচ্ছেন বলেন? আপনি চান কি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে কি চাচ্ছেন আপনি? আমি প্রধানমন্ত্রীর কাছে চাই যে উনি যে সত্যিকারে এমন একটা মানুষ সেটা উঠে আসুক। ওনার পালিত মেয়েটা আর আমার কথার একটা তদন্ত হোক, এই কথাটা কতটুকু সত্যতা আছে সেটা প্রমাণ হোক। হইলে উনি যেহেতু আমার জীবনটা নষ্ট করছে, উনি আমার সারা জীবনের দায়ভার নেই, আমার সন্তানের সারা জীবনের দায়ভার নেই। সে কি করে? সে চাকরি করে, বলতে তো হবে। সে কি করে? পিতারা বাচ্চার আব্বু কি করে? সড়ক ও জনপদে সরকারি চাকরি করে। থাকে কোথায়? র‍্যাব করে থাকে। আপনি কি করেন? আমি কিছু করি না, আমি আমার বোনের কাছে থাকি, আমার বোন আর দুলাভাইয়ের কাছে। আপনার সাথে কেমন করে পরিচয় হলো? আমি মিরপুর শাহালিতে একটা প্রোগ্রামে গেছিলাম গানে, যেদিন গেছিলাম সেদিন প্রথমেই ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। আপনি কি গান করেন না? আমি গান করতাম, আপাতত 3 বছর ধরে করি না। মানে আপনি একজন শিল্পী মানুষ, কণ্ঠশিল্পী। আপনাদের বিয়ের কোনো প্রমাণ এটা দিয়ে আছে আপনার কাছে? এমপি উনি যেহেতু বিয়ে করাই দিয়েছে ওনার কাছে, ওই এমপি উনি কাবিন করাই দিয়েছে, কিন্তু উনি ওই কাবিনটা কাজী অফিসের মাধ্যমে তুলতে দেন। এমপির নাম কি? 14 আসলে নিখিল সাহেব। কোন জায়গার এমপি? নিখিল এমপি। উনির কাছে যখন গেছি তখন উনি মায়া করে আর কি যে বলতে যে বাচ্চাটার ভবিষ্যৎ। মাইনুল হোসেন খান নিখিল, জি ঢাকা উত্তরের জি। যুবলীগের সাধারণ সম্পাদক। জি, উনি বলছেন যেহেতু বাচ্চাটা হয়ে গেছে তাহলে একে এখন কাবিন করাই দিতে হবে, বাচ্চাটার স্বীকৃতির জন্য হইলো। ওই মেয়েটাও তো সমাজে মুখ দেখাইতে হবে, এইটুকু ভাই উনি কাবিন করাই দিচ্ছে। উনি ভাবছে যে কাবিন করাই দিলে উনি ঘরটর নিয়ে দিবে, বাচ্চাটাকে দেখবে। উনি বলছে যে 2 মাস পর উনি ঘর নিয়ে দিবে, কিন্তু 2 মাস পর উনি আর ঘর নিয়ে দেয় না, শুধু উনি চালাকি করতেছে একটার পর একটা। আমার কাবিনটাও আমাকে তুলতে দেয়। আপনি কি আদালতে শরণাপন্ন হয়েছেন? দেখেন, আমি লিগেল এডে গেছিলাম যখন উনি আমাকে, তারপরে মাঝখানে আবার আমি যখন বাচ্চাটার স্বীকৃতি নিয়ে গেছি তখন উনি আমার স্বীকৃতি, বাচ্চাটার স্বীকৃতি আমার স্বীকৃতি না দিয়ে উল্টা উনি আমাকে কাবিননামা ছাড়াই তালাকনামা পাঠিয়েছে। আপনি কি আদালতে আশ্রয় নিতে চান? তারপরে লিগেল এডে গেছিলাম। আমি আসলে আদালতে আশ্রয়ের প্রতি আমি বিশ্বাসী না। কেন বিশ্বাসী না? আমি লিগেল এডে যখন গেছি তখন আমি লিগেল এডে আমি স্বাভাবিক লাগে নাই আমার কাছে,
সেই কারণে আমি এমপি ওনার কাছে গেছি এবং ওনার কাছে গিয়ে আমি সঠিক বিচার পাইছি। আচ্ছা, আপনার কিন্তু পরিবারের একজন মানুষ তার বারবার সাহায্য করতে পারে না, উনি তো একজন এমপি মানুষ, ওনার কাছে অনেক কাজই আছে। সেই কারণে উনি বলছেন যে এবার যদি ও তোমাকে ঘর না দেয় তুমি দয়া করে একটু আইনের আশ্রয়। আচ্ছা, এখন আইনে আপনি যেতে চান, তবে আমরা বুঝতে পারছি যেটা যে আপনি সর্বোচ্চ চেষ্টার পরে তারপরে আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন জি, জি, এবং সর্বোচ্চ মাননীয় চেষ্টা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায়। সর্বোচ্চ চেষ্টার পরেই আসছি, কারণ উনি এখন আমাকে নামমাত্র একটা কাবিন করছে করে উনি এখন আমাকে বাসা নিয়ে দেন। উনি বলে তুই সারা জীবন তোর বোনের কাছে দিলি, তুই তোর বোনের কাছে। তার মানে একজন প্রতারক এবং সন্ত্রাসীও বটে, তাই তো? সন্ত্রাসী মানে ওনার এলাকায় আমাকে ঢুকতেই দেয় না। আচ্ছা, আপনার নাম পরিচয়টা আরেকবার বলুন। আমার নাম জিকেরা চৌধুরী ঈশিতা। আমার গ্রামের বাড়ি হচ্ছে শাহবাজপুর সরাইল থানা। আর আমি এখানে আমার বড় আপুর কাছে হেমায়তপুর সাভার থাকি। আমার বড় আপু আর দুলাভাইয়ের কাছে থাকে, আমার আপুর হাজব্যান্ডের কাছে থাকে। একজন বোনের কাছে তো একটা মেয়ে 2-3 বছর থাকতে পারে না। উনি আমাকে এইভাবে ধর্ষণ করে একটা বাচ্চা দিয়ে এখন উনি দায়ভার নেবে না, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন ওনার একটা পালিত মেয়ে আছে। উনি ওনার ওই পালিত মেয়েটাকে ভার্সিটিতে পড়াইতে পারে, ওই মেয়েটার সাথে ওনার সম্পর্ক। ওই পালিত মেয়েটাকে ভার্সিটিতে পড়াইতে পারে, ওনার ওরজাত সন্তানকে উনি একটা বাসা নিয়ে দিতে পারেন। উনি অনেকগুলো রুম ভাড়া দেন। উনি সেইখানে ওনার স্ত্রী জানে, ওনার শালা আমাকে 10 লাখ টাকা কাবিল করাইতে নিয়ে গেছে, তাহলে ওনার স্ত্রী জানে যেহেতু ওনার ওরজাত সন্তান আমার কাছে, উনি আমাকে কেন ঘর নিয়ে দিবে না? আপনার স্বামীর কি মোবাইল নাম্বার আপনার জানা আছে? জি, বলুন তো। 017111135357872। শুধু দর্শক, আসলে বাঙালি জাতির এবং বাঙালি নারীদের যে ঐতিহ্য তারা সেটাই ধরে রাখতে চায়। সে এখনও আশাবাদী যে তার স্বামী তাকে ঘরে নেবেন এবং সে তার সংসার করতে চায়। সে সর্বোচ্চ পর্যায়ে এমপি মন্ত্রী তাদের কাছেও দৌড়াইছেন, কোনো কুল কিনারা না পেয়ে আজকে সে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই সে এখানে এসেছেন। ন্যায় বিচার চান, স্বামীর কাছেই যেতে চান, তার সন্তানের স্বীকৃতি চান। কারণ আমি কেন যেতে চাই, আমার বাবা নেই, আমার মা আমাদেরকে একা পালছে। পালাতে কি হয়েছে, আমি এতিমখানায় থাকছি, গান করছি, কিন্তু আপনি এতিমখানায় মানুষ হয়েছেন? জি, বলেন। কিন্তু আমার এই 6 মাসের ছোট একটা বোন নীলিমা, সে এইবার ইংলিশ অনার্স করে বিদেশে যাচ্ছে। একই বাপের সন্তান আমি আজকে একটা 62 বছর বয়সী মেয়েকে সংসার করার জন্য রাস্তায় বেরোচ্ছি। কিন্তু যদি আজকে আমি বাবার ফ্যামিলিতে থাকতাম তাহলে নিশ্চয়ই এই জিনিসটা আমার সাথে হতো না। তো একটা বাবার ফ্যামিলিতে বাবা যেমনই হোক একটা সন্তানের জন্য অনেক জরুরি। আর বাবার সন্তান তখনই দেখা হয় যখনই বাবা মা একসাথে থাকে, বাবা মায়ের একটা সুন্দর সম্পর্ক থাকে, তখনই কিন্তু সন্তানটা একটা স্বাভাবিক জীবন পায়। আমার তো এখন এই সন্তানটাকে রেখে কোথাও কাজ করা অসম্ভব না। আমার সন্তানটা কে রাখবে? আমার সন্তানটা আমাকে রেখে সম্ভব। উনি যদি ওনার পালিত মেয়েকে ভার্সিটিতে পড়াইতে পারে তাহলে একটা বাসা নিয়ে উনি আমাকে কেন রাখতে পারবে না? ওনার পালিত মেয়েটা অনার্সে পড়ে, ও একটা কিছু করে খেতে পারবে, কিন্তু আমার সন্তানটা তো একটা কিছু করে খেতে পারবে না। তার পালিত মেয়ের প্রতি তার ইন্টারেস্ট এত থাকলে তার নিজের ওরজাত সন্তানের প্রতি তার কেন এতটা মায়া নাই? ঠিক আছে, সংসার করেছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সংসার করেছেন কতদিন? শুধু দর্শক, এই ফুটফুটে বাচ্চাটি আসলে মা তো তার সন্তানকে ফেলে দিতে পারেন না, ছেড়ে দিতে পারেন না, কিন্তু বাবা কিন্তু ঠিকই করেছেন। এবং এই ধর্ষক, এই প্রতারক, তার বিচার হোক এবং ন্যায় বিচার হোক। এই কারণেই সে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এবং ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় সে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজির হয়েছেন। আমরা সেটাই ধারণ করছি এবং আমরা চাই ন্যায় বিচার অতি দ্রুত হোক। আমি যখন এখানে গেছি একজন ওসি নাকি ওনাকে বলে যে আরেকবার যদি আসে তাহলে মরিচ দিয়ে দিবা। একজন ওসি, একজন সাংবাদিক, ওনার ভাই সাংবাদিক, তারপর ওনার ভাই তারা বলে কি শেখ হাসিনার ফুফাতো ভাই, এরকম কথা বলে। ফুফাতো ভাই আমার আত্মীয়, তুই কিছুই করতে পারবি না। শুধু দর্শক শুনলেন এই ভুক্তভোগীর কণ্ঠেই সে মাননীয় প্রধানমন্ত্রীর হুমকি দেয় এবং তার যে প্রভাবিত শক্তি সেটাই সে এখানে প্রচার করছে।
ওনার এলাকায় ওনার কিছু লোক আছে, ওই এলাকায় লোকরা মানে আমি যদি কোনো বাচ্চার কথা বলি উনি বলে উনি অসুস্থ, উনি কোনো অসুস্থ না। ওনার এলাকায় গেলে খোঁজ নিয়ে জানা যাবে যে উনি অনেকগুলো রুম ভাড়া দেয়, আর আমি সেখানে থাকতে পারছি না। তাহলে উনি একটা রুমে আমাকে কেন উঠাচ্ছে না? ওনার ওয়াইফ যদি এতই আমার প্রতি সমস্যাই করতো, তাহলে ওনার শালা আমাকে কোটে 10 লাখ টাকা কাবিন করাইতে নিয়ে যাইতো না। ওনার স্ত্রীর ঠিকই প্রথমে মত ছিল আমাকে মানে ঘরে উঠানো, যেহেতু ওনার শালাও বলছে যে তুমি মেয়েটাকে বাচ্চা দিছো, মেয়েটারে ধর্ষণ করছে, এখন কেন তুমি মেয়েটারে বিয়ে করবে না? উনি 10 লাখ টাকা কাবিন করানোর জন্য কোর্টে নিয়ে গেছিল ওনার শালা। ওনার শালা তো ওনার বোনের পরামর্শ নিয়েই গেছে থানায় কোর্টে কাবিন করানোর জন্য, কিন্তু উনি কোর্টে কাবিন না করে পরবর্তীতে ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে ওই পালিত মেয়েটার জন্য বের করে দিচ্ছে। পরে ওনার পালিত মেয়েটার আইনা উনি ওই পালিত মেয়েটার সাথে শেষ বয়সে থাকার জন্য উনি ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে, এখন ওনার ছেলেটাও নেশা করে, ওনার বড় মেয়েটাও নেশা করে, উনি নিজেও নেশা করতো। ওনার ছেলে আর মেয়ে যদি নেশা করে সেখানে ওই পালক মেয়েটা কিভাবে ভালো আছে? উনি নিজেও নেশা করে। ওই পালক মেয়েটার সাথে ওনার অনেক অনৈতিক সম্পর্ক, এটা ওনাদের এলাকার সবাই জানে, কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না। তো ওনার ওই পালক মেয়েটা যদি ভার্সিটিতে পড়তে পারে, আর উনি যদি ওনার পালক মেয়েটাকে ভার্সিটিতে পড়াইতে পারে, মেয়েটা ভার্সিটিতে পড়ে, সে এখন একটা চাকরি করে খাইতে পারবে, সে যদি তার দায়িত্ব নিতে পারে, তাহলে আমার উরুজাত সন্তান আর আমার দায়িত্ব উনি কেন নিবে না? শুধু দর্শক শুনলেন একজন মায়ের আকুতি তার সন্তানের জন্য, এই সন্তানের জন্য সে কি না করছে। আমরা দেখতে পাচ্ছি এই মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে এখনও জাতীয় প্রেস ক্লাবের সামনে কান্নাকাটি করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি তার শিশুটি, সন্তানটি, সেও অসুস্থ, সেও খুব একটা ভালো নাই। তবে এই বিশ্ব মা দিবসে একজন মায়ের যে আকুতি, সেটাই আমরা বিশ্ববাসীকে জানাইতে চাই, এবং এই মায়ের নীতি আদর্শ, এবং সে যে তার সন্তানের জন্য কি করছে আর কি করছে না, কি তার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী পারেন এটা ন্যায় বিচারের মাধ্যমে তার স্বামীকে তার সাথে মিলিমাইজ করতে এবং এই বিচারের আওতায় আনতে। আমরা সেটাই জানাচ্ছি, এবং আমাদের পক্ষ থেকে বিশ্ব মা দিবসে আজকের এই ভিডিওটি আমরা উৎসর্গ করলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ বিডি টিএনবি, SSJR টিভি, তেরানা টিভি, কেজার টিভি ও সেই সাথে taranewsbd.com এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করি, ঠিকই তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিশেষ একটি ভিডিও ধারণ করলাম।